যারা সঠিকভাবে সুন্দরভাবে সুচারুভাবে একদম নামাজের হক আদায় করে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি মহা পুরস্কার রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খালদ। মুসনাদ আহমদ শরীফে 6540 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। কোন একজন মুমিন মুসলমান যদি সঠিকভাবে নামাজের হক আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে হাসরের ময়দানে নূরান, সেই ব্যক্তি নূর পাবে, আলো পাবে, তার ওজুর 4টা জায়গা ঝকঝক করতে থাকবে। অবরহানা, সে জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট পাবে। ও নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। কিন্তু কেউ যদি ওই অজুহাত দেখাইয়া, আছে না অনেকের হাত 3টা, একটা হলো ডাইন হাত, আরেকটা বাম হাত, আরেকটা অজুহাত, কত অজুহাত হিসাব নাই। লুঙ্গি নষ্ট, বাচ্চা প্রস্তাব করে দিচ্ছি, এই মাত্র কাজ করে আসছি, এখনো গোসল করি নাই, এখনো ক্যাশ মিলাই নাই, অজুহাত আছে না? আছে না? হ্যাঁ। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। হাজারো অজুহাত দেখাইয়া যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, তারা হাসরের ময়দানে নূর পাবে না, আলো পাবে না, গুটগুটি অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত থাকবে। ওয়ালা বুরহানান, জান্নাতে যাওয়ার জন্য তারা কোনো টিকিট পাবে না। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, এবং জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে না। শুধু কি তাই? ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খালদ। এই বেনামাজিদের হাসর হবে মা কারুন, কারুনের সাথে, ওয়া ফিরআউন, ফিরআউনের সাথে, ওয়া হামান, হামানের সাথে, উবাই ইবনে খালদ এবং উবাই ইবনে খালদের সাথে। এই 4 জনের সাথে তাদের হাসর হবে, যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন অজুহাত দেখাইয়া যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে নাই। প্যারে হাজরিন, তো এখন কারণ কি? হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিল। তার যে ধনাগারের চাবি, এই চাবি বহন করার জন্য সবচেয়ে লোক লাগতো। হযরতে মূসা আলাইহিস সালাম যাকাতের জন্য গিয়েছে, সে ডাইরেক্ট যাকাত অস্বীকার করে কুফরি করে ফেললো। কুফরি করে এরপর আরো এক মহা জঘন্য কাজ করেছে। হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা নারী সংক্রান্ত অপবাদ দিয়েছে। একটা পতিতা নারীকে সে এক ফলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলেছে, তুমি তাই জনগণের সামনে বলবে হযরত মূসা আলাইহিস সালাম তোমার সাথে আকাম করেছে। নাউযুবিল্লাহ। এই মহিলা যায় যখন বলেছে, হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর নবী, উলুল আযম, 5 জন নবীদের মধ্যে উনি একজন। গরম মেজাজের ছিলেন তিনি। উনি মুহূর্তের মধ্যে চলে গেলেন সেখানে, যাই ওই মহিলাকে বলে, এই মহিলা, এই মহিলা, এই মহিলা, তোমার সাথে আমার কখনো জীবনে দেখা হয়েছে? মহিলা থরথর করে বেহুশ হয়ে গেল। তাকে পানি ছিটাইয়া যখন সজাগ করেছে, সে বলতেছে, না, মূসা আলাইহিস সালামের সাথে জীবন আমার সাক্ষাৎ পায় নাই, এই কারণ আমাকে এক ফলে স্বর্ণ মুদ্রা দিয়ে এই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমাকে সে প্ররোচনা দিয়েছে। সাথে সাথে মূসা আলাইহিস সালাম 2 হাত তুলেন, আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বিচার করে ফেললেন। ওই কারণের যতগুলো ধনাগার ছিল, ধনের গোলা ছিল, এগুলাও মাটিতে ডুবে গেল। আর ওই কারণ সাথে সাথে তার উচ্চতা যতটুকু, অতটুকু মাটির নিচে দেবে গিয়েছিল। নাউযুবিল্লাহ। শুধু কি তাই? কিয়ামত পর্যন্ত কারণের যতটুকু উচ্চতা, ততটুকু পর্যন্ত শুধু মাটির নিচে যাইতে থাকবে। এই কারণের সাথে বেনামাজিদের হাসর হবে। ও ফিরআউন, ফিরআউনের সাথে, ও হামান, ফিরআউনকে যে সবসময় কুবুদ্ধি দিত, ফিরআউনের দোস্ত বন্ধু হামান, এই হামানের সাথে তাদের হাসর হবে। ও উবাই ইবনে খালদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি সবচেয়ে মানসিক কষ্ট বেশি দিত, উবাই ইবনে খালদ, এই উবাই ইবনে খালদের সাথে বেনামাজিদের হাসর হবে।